বন্ধুরা অনেক জায়গা থেকে খবর পাচ্ছেন যে ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে, একদম ঝড়ঝঞ্ঝা হবে ইত্যাদি ইত্যাদি। তো সেই কারণে ব্যাপারটা একটু ক্লিয়ার করার জন্য অনেকদিন পরে ভিডিও দিলাম, কারণ আপনারা জানেন যে খুব একটা দুর্যোগ না থাকলে নর্মালি ভিডিও দিই না, কারণ স্বাভাবিক আবহাওয়াতে সব কিছু স্বাভাবিক থাকে, সুতরাং সেটাকে নিয়ে মাথা ঘামায় না। তো দেখুন, বৃষ্টি হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে বেশ কয়েকটা জায়গাতে, আলটিমেটলি যে সমস্ত জায়গাতে ব্যাপক বৃষ্টিপাত হবে বলা হচ্ছে, হয়তো অনেক বেশ কিছু জায়গাতে শুনছেন, সব জায়গাতে কিন্তু বৃষ্টিটা হবে না। তো কোথায় কোথায় বৃষ্টিটা হবে সেই জায়গাটা যদি আমরা একটু ফোকাস করি, দেখুন উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে এবং চলছে বেশ কয়েকটা এলাকাতে। আমরা যদি একটু ম্যাপের দিকে তাকাই, তাতে করে দেখা যাচ্ছে দার্জিলিং, লাভা এই সমস্ত এলাকার দিক থেকে, এমনকি শিলিগুড়ির দিক থেকেও একটু একটু মেঘ রয়েছে। বাকি অন্যান্য কিন্তু কোথাও কোনো রকম মেঘ নেই। এবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনার দিকে যদি আমরা তাকাই, যে বৃষ্টি আলটিমেটলি কোথায় কীরকম হওয়ার সম্ভাবনা রয়েছে, তাতে করে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, যেটা বৃষ্টি যেটুকু রয়েছে সেটা কিন্তু দার্জিলিং, লাভা এই সমস্ত এলাকা, পাশাপাশি ওদলাবাড়ির দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রের দিকে। এবার রামসাহের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি ধূপগুড়ির দিক থেকেও সম্ভাবনা রয়েছে, ফালাকাটার দিক থেকে এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি। পাশাপাশি দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে ইসলামপুরের দিক থেকে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাকি কিন্তু খুব একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। আর আমরা যদি রংপুরের দিক থেকে দেখাই, সেখানেও কিন্তু রয়েছে, যেটা এদিকে লালমনিরহাটের দিক থেকে, রংপুরের দিক থেকে, চিলামারির দিক থেকে, বীরগঞ্জের দিক থেকে দু এক পশলা বৃষ্টিপাত, মারাত্মক বৃষ্টিপাত কিন্তু হবে না। এবং বৃষ্টিপাতের পরিমাণটা যদি দেখি আমরা, বিশেষ করে রংপুরের দিক থেকে, সেখানে 0.5 মিলিমিটার মতন এরকম রয়েছে। বাকি আমরা যেটা দেখছি, যেটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু ধূপগুড়ির দিক থেকে 5.5 মিলিমিটার, কিছু কিছু জায়গাতে একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রামসাহের দিক থেকে 7.1 মিলিমিটার, এরকম টুকটাক সম্ভাবনা কিন্তু রয়েছে। বাকি অন্যান্য এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু খুবই সামান্য। আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে তাকাই, যে দক্ষিণবঙ্গে কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিনা, আমরা কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত পাচ্ছি না। দেখুন, দক্ষিণবঙ্গে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই। এবার আমরা একটু যদি দ্রুততার সঙ্গে এগিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা যে বৃষ্টি পাবো এমনটা কিন্তু নয়, খুব একটা বৃষ্টিপাত কিন্তু পাবো না। একটু আধটু বৃষ্টিপাত, কুয়াশার বৃষ্টিপাত, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিংয়ের সাইডে একটু আধটু হবে, দার্জিলিং, শিলিগুড়ির সাইডে দু এক পশলা, এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনা অন্যান্য কোথাও সেভাবে নেই। দেখলেন যেটা, যে আপনারা একদম 16 তারিখ পর্যন্ত আমরা চেঞ্জ করলাম, দেখে নিলাম। এবারে বৃষ্টিপাতের পরিমাণের দিকটা একটু ফোকাস করবো, যে বৃষ্টিপাতের পরিমাণের দিকটা ফোকাস করলে কি পাওয়া যাচ্ছে। দেখুন, ঠিক এই মুহূর্ত থেকে যদি আমরা একটু যদি পিছিয়ে যায়, সেক্ষেত্রে হয়তো একটু বৃষ্টিপাত একটু একটু পাওয়া যাবে। বাকি কিন্তু কোথাও সেভাবে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাবে না। এই উত্তরবঙ্গে একটু একটু বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে, আসামের দিক থেকেও একটু একটু বৃষ্টিপাত রয়েছে, এবং আজকে যেটা রয়েছে সেইটুকু। কাল থেকে যদি আমরা দেখি, কাল থেকে একদম পুরোপুরি টেনে দেব যে পুরো বৃষ্টিপাতের পরিমাণটা দেখার জন্য। দেখতেই পাচ্ছেন যে কাল থেকে শুরু করে একেবারে 20 তারিখ বা 21 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত যদি দেখি আমরা, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই, একেবারে জিরো সব জায়গাতে। দেখতে পাচ্ছেন সব শূন্য শূন্য লেখা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণের দিক থেকে। সব রামপুরহাট শূন্য, সমস্ত এলাকায় দিক থেকে বৃষ্টিপাত শূন্য, বৃষ্টিপাত কিন্তু কোথাও নেই। বৃষ্টিপাত কোথায় রয়েছে তাহলে? বৃষ্টিপাত রয়েছে দু এক পশলা, এবং সেই বৃষ্টিপাতটা কোথায় রয়েছে না, দার্জিলিং। দেখুন, দার্জিলিংয়ের দিক থেকে একটু একটু বৃষ্টিপাত রয়েছে, এবং দার্জিলিংয়ে যে হিউজ বৃষ্টিপাত হবে এমনটাও নয়। একদম আমরা যদি দেখি 8 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ দার্জিলিংয়ে, টোটাল বৃষ্টিপাতের পরিমাণ 7.2 মিলিমিটার। সুতরাং বুঝতেই পারছেন কতটুকু সামান্য পরিমাণে বৃষ্টিপাত হবে, বেশি বৃষ্টির কোনো জায়গায় নেই। এবং উত্তরবঙ্গে একটু একটু বৃষ্টিপাত রয়েছে, দু এক পশলা হবে, বাকি অন্যান্য কোথাও কিন্তু কোনো রকম বৃষ্টিপাত নেই। নিম্নচাপের দিকে যদি আমরা একটু তাকিয়ে নিই, নিম্নচাপ আপনারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম দেখতে পাবেন, আবার দেখতে পাবেন এটা যে একদম পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এরকমও দেখতে পাবেন। কিন্তু আলটিমেটলি যদি আমরা নিম্নচাপের দিকে তাকাই, আমরা কিন্তু নিম্নচাপ সেভাবে পাবো না। আমরা দমকা বাতাসের দমকা হাওয়াতেই ক্লিক করেছি। এবার একটু এগিয়ে যাবো এবং দেখবো যে সত্যি কি নিম্নচাপ রয়েছে। দেখুন, নিম্নচাপ বঙ্গোপসাগরে যেটুকু রয়েছে সেটা কিন্তু খুবই সামান্য পরিমাণে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে আসবে, এবং এটা কিন্তু আস্তে আস্তে চেন্নাই বা চেন্নাই উপকূলবর্তী এলাকা বা তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকার দিক দিয়ে এগিয়ে যাবে। পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আসার কোনো রকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন যে চেন্নাই, বিশাখাপত্তনম থেকে চেন্নাই পর্যন্ত এই জায়গাটাতেই কিন্তু নিম্নচাপের অবস্থান করবে, এবং আমরা দেখছি যেটা, যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে এসে ঠিক এই জায়গাটা বিশাখাপত্তনম থেকে চেন্নাই পর্যন্ত সম্ভাবনা রয়েছে। চেন্নাই বলবো না, গোটা তামিলনাড়ু জুড়ে এই জায়গাটাতেই কিন্তু নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। বাকি অন্যান্য কোথাও কিন্তু কোনো রকম নিম্নচাপ
আপাতত নেই। আমরা একটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছি এবং দেখে নেব, দ্রুততার সঙ্গে এগিয়ে গেলেও দেখা গেল যে আপাতত কিন্তু সেভাবে কোনো রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। একদম পশ্চিমবঙ্গের কাছাকাছি অবস্থান হবে সত্যি কথা, কিন্তু এটা অনেকটা দূরেতে। তো কিন্তু পশ্চিমবঙ্গের দিকে বা উড়িষ্যার দিক দিয়েও পর্যন্ত কোনো রকম নিম্নচাপ আসার আপাতত সম্ভাবনা দেখা যাচ্ছে না। সুতরাং যেটাকে নিয়ে হয়তো অনেকে প্যানিক করতে পারেন যে আবার ঝড় বৃষ্টি শুরু হবে ইত্যাদি ইত্যাদি, তো সেরকম কিন্তু কোনো রকম সম্ভাবনাই দেখতে পাওয়া গেল না। আর ঠান্ডা তো মোটামুটিভাবে পড়েছে, কার এলাকায় কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন যে কীরকম ঠান্ডা অনুভব করছেন আপনারা। যদি আমরা দেখি ঠিক এই মুহূর্তের টেম্পারেচার কীরকম কী রয়েছে, দেখুন আজকে রাত্রি 10টার দিকে টেম্পারেচার কীরকম হবে দেখা যাচ্ছে। কলকাতার দিকে আজকে যদি একটু টেম্পারেচার কম রয়েছে, একটু বেশি রয়েছে, অর্থাৎ গরম ঠান্ডা অনুভূত হবে অতটা হচ্ছে না। কলকাতায় দেখা যাচ্ছে কত 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য এলাকার দিকে যদি আমরা তাকাই, বাঁকুড়ার সাইডে যদি আমরা চলে যাই, সেখানে কিন্তু পাওয়া যাচ্ছে বিষ্ণুপুরে 18 ডিগ্রি, এদিকে খাদরাতে 17 ডিগ্রি, গোয়ালতোড়ে 17 ডিগ্রি, এটা রাত্রে 10টার দিকে টেম্পারেচার। এবারে টেম্পারেচার যখন কমছে সেটা হচ্ছে ভোর 4টে বা 5টার দিকে যদি আমরা দেখি, সেই সময়টাতে কুয়াশা চলছে এবং তার সঙ্গে টেম্পারেচারও কিন্তু ভালো মাত্রায় ডাউন খাচ্ছে। এবং আমরা যদি ভোর সকাল, আমি আরেকটু পিছিয়ে যাচ্ছি এবং সেটা 5টার দিক করে, 5টার দিকে যদি টেম্পারেচার দেখি, কালকে সকালের টেম্পারেচার যেটা থাকবে, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, তমলুক, হলদিয়ার দিকে 17 ডিগ্রি, তমলুকের দিকে থাকবে 15 ডিগ্রি, দীঘার সাইডে থাকবে 17 ডিগ্রি, তারপরে এদিকে খড়গপুর বা পশ্চিম মেদিনীপুরের সাইডে যদি আমরা তাকাই 14 ডিগ্রি, গোয়ালতোড়ের দিকে 13 ডিগ্রি, খাদরার দিকে 13 ডিগ্রি। সুতরাং বোঝা যাচ্ছে 12 থেকে 13 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে বাঁকুড়া পুরুলিয়ার সাইডটা। আর সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে যদি আমরা তাকাই, সেখানে 17 ডিগ্রি, 16 ডিগ্রি থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে। আর একটু যদি আমরা উপরের দিকে উঠে যাই, সেখানে কিন্তু 14 ডিগ্রির মতন পাওয়া যাচ্ছে। কলকাতার দিকে কিন্তু 16 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে, চন্দননগরের দিকে 14 ডিগ্রির মতন। আর একটু যদি আমরা উত্তরের দিকে এগিয়ে যাই, অর্থাৎ বর্ধমান, নদিয়া, এই সমস্ত এলাকাতে, সেখানেও কিন্তু 13 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মতন পাওয়া যাচ্ছে। আর মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত এলাকার দিকে যদি আমরা চলে যাই, সেখানেও 13 ডিগ্রি থেকে 14 ডিগ্রির মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে। এবং উত্তরবঙ্গের শিলিগুড়ির সাইডে যদি আমরা চলে যাই, সেখানেও কিন্তু 13 ডিগ্রির মতনই রয়েছে, শিলিগুড়ি, ধূপগুড়ি, এই সমস্ত এলাকা। দার্জিলিংয়ের কথা ছেড়েই দিলাম, কারণ দার্জিলিংয়ে অনেক ঠান্ডা এখন। দার্জিলিং নিয়ে সেরকম কোনো কথা হবে না। দার্জিলিংয়ে 7 ডিগ্রি থাকতে পারে কালকে ভোর, একদম সকাল 5টার দিকে টেম্পারেচার। এবার আমরা একটু তাকাবো আলিপুর আবহাওয়া দপ্তরের অবস্থার দিকে। আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে দেখুন। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট আজকে পাচ্ছি আমরা 7/1/2025, এবং এই রিপোর্ট অনুসারে আমরা উত্তরবঙ্গ, প্রথমে দক্ষিণবঙ্গের দিকে দেখাচ্ছি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার রিপোর্ট কী বলছে, একেবারে ড্রাই ওয়েদার। বেশিরভাগ জায়গাতে কিন্তু শুষ্ক শুকনো আবহাওয়া যাবে, অর্থাৎ যেরকম আবহাওয়া পাচ্ছেন সেরকমই আবহাওয়া যাবে। কোথাও কোনো রকম সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করেই বলা রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তরও বলছে, উইন্ডিও তাই বলছে। আর কোথাও কোনো রকম সতর্কতাও কিন্তু আমরা পাচ্ছি না। আর এবারে যদি আমরা দেখাই উত্তরবঙ্গের দিকে কি বলা হচ্ছে, 7/1/2025 ইভিনিংয়ের রিপোর্ট, আজকে সান্ধ্যকালীন রিপোর্ট। সেই সান্ধ্যকালীন রিপোর্টে আজকে একটু একটু বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে দার্জিলিংয়ে। দার্জিলিং রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, কালিম্পং রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে, আর সেভাবে খুব একটা পাওয়া যাচ্ছে না। এই কয়েকটা জেলাতে একটু আধটু বলা যেতে পারে বৃষ্টি হতে পারে, সেই কথা বলা রয়েছে। কাল থেকে কিন্তু আবার শুষ্ক শুকনো আবহাওয়াই চালু হয়ে যাবে, অর্থাৎ বৃষ্টিপাত যেটুকু ঘটবে সেটা আজকে রয়েছে, এবং তাও খুব ছিটে ফোটা বৃষ্টিপাত। তবে কুয়াশার সম্ভাবনা দেখা রয়েছে, যেটা জলপাইগুড়িতে বলা হচ্ছে। কালকে কুয়াশা থাকবে, এমনি শুধু জলপাইগুড়ি যদিও নয়, জলপাইগুড়ি ছাড়াও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ভালো মতন কুয়াশা চলছে এখন। তবে কুয়াশা উত্তরবঙ্গে কুয়াশা কিন্তু অনেক বেশি, কোচবিহার, নর্থ দিনাজপুর এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যেটা জলপাইগুড়ি, এই সমস্ত এলাকাতে কিন্তু কুয়াশাটা একটু বেশি মাত্রাতে পড়বে। এখানে কুয়াশার সতর্কতা দেওয়া রয়েছে, বাকি কিন্তু অন্যান্য কোথাও কোনো রকম সতর্কতা নেই। অর্থাৎ একেবারে স্বাভাবিক টেম্পারেচার যেটাকে বলে, সেই স্বাভাবিক টেম্পারেচারই রয়েছে এই পর্যন্ত। তো যাই হোক, কোথা থেকে ভিডিওটা দেখলেন সেই দিকে অবশ্যই নজরটা রাখবেন আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন এলাকা থেকে ভিডিওটা দেখলেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, একেবারে সঠিক খবর পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। কারণ যারা আমার প্রত্যেক দিনকার ভিডিও দেখেন, প্রত্যেক দিনকার বলতে যখন কোনো রকম ঘটনা থাকে তখনই ভিডিও দেওয়া হয়, আদারওয়াইজ কিন্তু সেভাবে দেওয়া হয় না। কারণ স্বাভাবিক অবস্থা, শুধু কেন টাইম নষ্ট করতে যাবো আপনাদের, তো সেই কারণে দেওয়া হয় না। তো যদি একদম চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।